বর্ধিত করের কারণে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না, বরং এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 5 মাসে 42,000 কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে। এর প্রেক্ষিতেই কর বাড়ানো হয়েছে। বাড়তি এই করের টাকা দেশের মানুষের উন্নয়নে ব্যবহার হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে অর্থনীতিতে যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই কারণেই এখন কর বাড়াতে হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যোগাযোগ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। সরকার বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে।